আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাস থেকে আমরা একটা ওয়ার্ডের ব্যবহার দেখব। WORTH, ওয়ার্ডটার ব্যবহার এবং এর অর্থ সম্পর্কে বুঝে নেব। চলো তাহলে লেসনটা শুরু করি। ওয়ার্থ বলতে কোনো কিছুর ভ্যালিউ বা মূল্য বোঝায়, অথবা কোনো একটা বিষয় অর্থবহ কিনা, উপযুক্ত কিনা এরকম বোঝায় ওয়ার্থ ওয়ার্ডটা দিয়ে। এটা অ্যাকচুয়ালি বাক্যে যখন ব্যবহার দেখবে তখন এটার মিনিং রিলেট করতে পারবে। তো এখন বাক্যগুলো দেখি আমরা। দ্য ড্রেস ইজ নট ওয়ার্থ 4000 টাকা। ড্রেসটা 4000 টাকার মূল্যমানের না, মানে এটা 4000 টাকা হওয়ার মতো না, ওই ভ্যালু এটা রাখে না। দ্য ড্রেস ইজ নট ওয়ার্থ 4000 টাকা বিকজ ইটস ডিজাইন ইজ নট বিউটিফুল। এটার ডিজাইনটা সুন্দর না। ইটস ডিজাইন ইজ নট বিউটিফুল। পরের সেন্টেন্সটা দেখো। দ্য বুক ওয়াজ ওয়ার্থ রিডিং। বইটা পড়ার মতো অর্থবহ ছিল। তার মানে হয়তো বইয়ের ইনফরমেশন ভালো ছিল, বা যেটারই বই হোক বইটা সব দিক থেকে বেটার ছিল বলেই বলা হচ্ছে দ্য বুক ওয়াজ ওয়ার্থ রিডিং। এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্সে আছে। দ্য হাউস ওয়াজ নট ওয়ার্থ বাইং। দ্য হাউস ওয়াজ নট ওয়ার্থ বাইং এর অর্থ বাড়িটি কেনার মতো অর্থবহ ছিল না। হয়তো বাড়ির কোনো সমস্যা আছে, বা এটা সব দিক থেকে ভালো না, বা এটার মূল্যমান অতটা নয় বলেই বলা হয়েছে দ্য হাউস ওয়াজ নট ওয়ার্থ বাইং, কেনার মতো অর্থবহ ছিল না। দ্য হাউস ওয়াজ ওয়ার্থ 50 লাখ টাকা। 50 লক্ষ টাকা ছিল এটার মূল্যমান। দ্য হাউস ওয়াজ ওয়ার্থ 50 লাখ টাকা। এখন যদি বলি এই লেসনটি কি অর্থবহ না? ইজেন্ট দিস লেসন ওয়ার্থ ওয়াচিং? ইজেন্ট দিস লেসন ওয়ার্থ ওয়াচিং? এখন তোমাদের জন্য আমি একটা বাক্য দিচ্ছি। জায়গাটা বেড়ানোর মতো অর্থবহ না। জায়গাটা বেড়ানোর মতো অর্থবহ না, এটা ইংরেজিতে ওয়ার্থ ইউজ করে তোমরা কমেন্ট করে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।